আমার সেই জন্য সংস্কার কমিশনে বক্তৃতা দেওয়ার সময় বলতাম যে আমাদের প্রথম দরকার হলো যে মানসিক সংস্কার। রাষ্ট্র সংস্কার করতে গেলে প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গি সংস্কার করতে হবে, মানসিক সংস্কার করতে হবে। যদি সেই সংস্কার আমরা না করি, যত বড় সাংবিধানিক সংস্কার করি না কেন কাজ হবে না, যতগুলো আইন আমরা প্রণয়ন করি না কেন কাজ হবে না। কারণ প্রয়োগ করবে কারা সেটা দেখতে হবে। 2001 সালেও তো এই সংবিধানই ছিল, কেয়ারটেকার গভর্নমেন্টের বিধান ওখানে ছিল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা তো অ্যাবলিশ করে দেননি। সেই একই কনস্টিটিউশন কেয়ারটেকারের প্রভিশনগুলো অ্যাবলিশ করে দিল তো শেখ হাসিনা। তো এখানেই হচ্ছে মানসিকতার ভিন্নতা। 53 পৃষ্ঠা রায় পড়া শুরু হয়েছে আইসিটি ট্রাইব্যুনালে, এখন মূল অংশটা পড়ছে। বার্ডিকটা যদি কেউ শুনে থাকেন বক্তৃতার মাঝখানে জানাবেন দয়া করে। আজকে কারো কোনো বক্তৃতা শোনার মতো বোধহয় জাতির আর অবস্থা নাই। সবাই নিশ্চয়ই লাইভে যে যেখান থেকে আছে বক্তৃতা শুনছে, রায় পাঠ শুনছে। আমিও এখানে রেখেছি। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত সকল মাননীয় ভাইস চ্যান্সেলর বৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ, আর কোন ছাত্র প্রতিনিধি আছে কিনা অবশ্য আমি জানি না, ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার মতো আমি আসলে উপযুক্ত বক্তা নই, কিন্তু আপনাদের ভাবনা এবং দেশের আগামী শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাদের যে প্রস্তাবনা, এগুলো জানার জন্যই আমি এসেছিলাম, নিজে সমৃদ্ধ হওয়ার জন্য। তো অনেক বক্তব্য শুনেছি আপনাদের, অনেক পরামর্শমূলক। আমাদের কিছু রাষ্ট্র পরিচালনার নিয়তে সামনে জাতি গঠনে কিছু ভাবনা আমাদের আছে। রাজনৈতিক দল হিসেবে, দায়িত্বশীল একটা রাজনৈতিক দল হিসেবে আমরা অনেক আগে থেকেই আমাদের যে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম 31 দফা, তার মধ্যেও সংক্ষিপ্তভাবে কিছু এমবডিড আমরা করেছি। যে নিড বেসড এডুকেশন বলতে আমরা কি বোঝাচ্ছি, নলেজ বেসড এডুকেশন বলতে আমরা কি প্রস্তাব করছি, এবং রিসার্চ বেসড এডুকেশন বলতে আমরা কি কি পরিকল্পনা করছি। তো 31 দফাতে একটা সংক্ষিপ্ত নীতি পরিকল্পনা, তার ভিত্তিতে যে সমস্ত কর্ম পরিকল্পনা এখন প্রণয়ন হচ্ছে, আমরা চেষ্টা করছি তার মধ্যে আপনাদের সবার মতামতকে ধারণ করে, বাংলাদেশের তরুণ প্রজন্মের মতামতকে ধারণ করে মেধাভিত্তিক, জ্ঞান নির্ভর এবং গবেষণা ভিত্তিক একটি সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের। কথাগুলো বলতে গেলে খুব সহজেই বলা যায়, কিন্তু এই বাস্তবায়ন অনেক সময় সাপেক্ষ এবং দীর্ঘ পরিকল্পনার বিষয়। যেভাবে সিস্টেমেটিক ব্রুটাল কিলিং এর মধ্য দিয়ে শেখ হাসিনা এই রাষ্ট্রের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে চেয়েছিল, তার চাইতেও ডেঞ্জারাস হচ্ছে যে বাংলাদেশের আমাদের অর্থনীতি, সমাজনীতি, আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ এবং শিক্ষা ব্যবস্থা সবকিছুকে একটা সিস্টেমেটিক প্ল্যান ওয়াইজ ধ্বংস করে দেয়া হয়েছে।